ওয়েলকাম টু মাই চ্যানেল টক স্মার্টলি। আজকের ভিডিওতে আমি এমন কিছু ইন্ট্রোগেটিভ সেন্টেন্স নিয়ে এসেছি যেগুলো আমরা প্রায় বলে থাকি এবং যেগুলো আমাদের রোজ কিছু না কিছু বলতে কাজে লাগে। তো এই যে বোর্ডে আমি কিছু লিখেছি, ঠিক আছে, সেগুলোতে পরে আসছি। যেটা বলার সেটা হলো যে যদি আমরা একটা ছোট্ট রুল, একটা ছোট্ট ট্রিক ফলো করতে পারি, মেনটেন করতে পারি, তাহলে এই টাইপের সেন্টেন্সগুলো বলার সময় আমাদের ভীষণ কাজে লাগবে। জাস্ট একটা ছোট্ট জিনিস মনে রাখতে হবে এবং আমরা কিছু না কিছু ভাবে কোয়েশ্চেন করতে পারবো। তো এরকম প্রত্যেক দিন এরকম আমরা বলে থাকি কাউকে না কাউকে যে কোথায় যাব, কোথায় যেতে হবে, কি করতে হবে, কখন খেতে হবে, কিভাবে শিখতে হবে, কিভাবে জানতে হবে, কাকে বলতে হবে, কার সাথে দেখা করতে হবে। এবার এই যে জিনিসগুলো, এই যে সেন্টেন্সগুলো বলার জন্য এই ছোট্ট রুলটা খুব কার্যকরী। এই রুলটা জানা থাকলে বেনিফিটেড হবে সবাই। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি সেটাই শেখাবো। কিছুই না, এই রুলটা জানতে হলে প্রথমে WH ফ্যামিলি সম্পর্কে জানতে হবে, WH ওয়ার্ড সম্পর্কে, যেগুলো নর্মালি আমরা বলে থাকি হোয়াট, ওয়েন, হাউ, ওয়াই, হোয়ার, হুইচ, হুম, কি, কাকে, কেন, কোথায়, কিভাবে, এই যে জিনিসগুলো WH ওয়ার্ডের মধ্যে পড়ে, ঠিক আছে। তারপরে থাকবে প্রিপোজিশন টু, আর তারপরে থাকবে ভার্ব মানে ক্রিয়া, যে কাজকর্মগুলো আমরা করে থাকি। তো এই তিনটেকে একসাথে যুক্ত করে এবং তারপরে কোয়েশ্চেন মার্ক দিয়ে আমরা এই রকম সুন্দর সুন্দর সেন্টেন্স তৈরি করতে পারি। শেখার আগে একবার ট্রিকটা দেখে নেব, দেখে নিয়ে ভিডিওটা স্টার্ট করব। আমি একদম ওপরে লিখেছি WH, মানে WH এর যা যা ওয়ার্ডস হয়, ওকে। তারপরে টু, WH এর সাথে টু যুক্ত করতে হবে। তারপরে ভার্ব মানে ক্রিয়ার মেন ফর্ম বা V1 ফর্ম ইউজ করতে হবে। তাহলে WH ওয়ার্ড, তার সাথে টু, তার সাথে ভার্বের মেন ফর্ম V1 ফর্ম যুক্ত করে ইজিলি আমরা এই টাইপের সেন্টেন্স গুলো গঠন করতে পারবো। তো দেখা যাক প্রথমেই কি লিখেছি। এবং শুরু করার আগে একটা কথা বলি, ভিডিওটাকে স্কিপ না করে একদম প্রথম থেকে দেখতে লাগুন। যদি কিছু জিজ্ঞেস করার হয় আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জিজ্ঞেস করুন। তো চলুন স্টার্ট করা যাক। আমি কি লিখেছি এখানে, কি বলতে হবে, কি বলতে হবে। তাহলে কি ইংরেজি কি, হোয়াট, WH ফ্যামিলি থেকে আসছে হোয়াট, হোয়াট টু ভার্বের V1 ফর্ম বলা, টেল, স্পিক, সে, ওকে। তো এখানে সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। হোয়াট টু সে, হোয়াট টু সে মানে কি বলতে হবে, হোয়াট টু সে। তাহলে এখানে ট্রিকটা কত সুন্দরভাবে অ্যাপ্লাই করা হয়েছে দেখুন। হোয়াট টু সে, WH ওয়ার্ড, তার সাথে টু, তার সাথে V1 ফর্ম আর কোয়েশ্চেন মার্ক, কারণ কোয়েশ্চেন মার্ক না দিলে তো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি হবে না। আর এখানে বাংলায় বলা আছে কি বলতে হবে। আপনি কাউকে বলছেন যে কি বলবো আমি, কি বলতে হবে, তাহলে হোয়াট টু সে। নেক্সট দেখি কি করতে হবে। কিচ্ছু না, একই জিনিস, শুধু ভার্বটা চেঞ্জ হয়ে গেছে, আগেরটা ছিল বলা, এটা হচ্ছে করা। তাহলে কি করতে হবে, হোয়াট টু ডু, ডু হচ্ছে মেন ফর্ম, ভার্বের V1 ফর্ম করার, তাহলে হোয়াট টু ডু। নেক্সট কোথায় যেতে হবে, কোথায় যেতে হবে, কোথায় ইংরেজি আমরা সবাই জানি ওয়্যার, তাহলে ওয়্যার টু গো, ওয়্যার টু গো। এখানে যদি সেন্টেন্সটা থাকতো কোথায় আসতে হবে, ওয়্যার টু কাম, ওয়্যার টু কাম। কিভাবে বলতে হবে, কিভাবে, কিভাবে কথাটা ইংরেজি কি, হাউ, হাউ, হাউ টু সে, কিভাবে বলতে হবে, হাউ টু টেল, হাউ টু স্পিক, আপনি যা ইচ্ছা বলতে পারেন। নেক্সট সেন্টেন্স কার সাথে দেখা করতে হবে,
হয়তো আপনি কাউকে জিজ্ঞেস করছেন আমি সেখানে যাব, গিয়ে কার সাথে দেখা করব, কার সাথে দেখা করতে হবে, তাহলে কার ইংরেজি কি? হুম। হুম টু মিট, দেখা করা বা মিট করা, সেক্ষেত্রে আমরা কি বলবো? হুম টু মিট। WH ওয়াট? টু ভার্বের V1 ফর্ম, যে প্রধান ক্রিয়া এখানে হচ্ছে মিট, তাহলে মিট হচ্ছে V1 ফর্মটা। তাহলে কার সাথে দেখা করতে হবে? হুম টু মিট। নেক্সট, কখন খেতে হবে? কখন মানে when to eat, when to eat, কখন খেতে হবে। দেখুন একদম ইজি, জিনিসটাকে শুধু বুঝতে হবে, এই রুলটাকে ফলো করতে হবে, ব্যাস আর কিচ্ছু করার নেই। তারপরে এইভাবে হাজারো প্রশ্ন আপনারা ইজিলি করতে পারবেন। when to eat, কখন খেতে হবে। নেক্সট, কি শিখতে হবে? কি শিখতে হবে, শেখা ইংরেজি কি? লার্ন, এটা ভার্বের মেইন ফর্ম। তাহলে হোয়াট টু লার্ন, হোয়াট টু লার্ন, কি শিখতে হবে। আচ্ছা, এখানে বলেছি কিভাবে করতে হবে, এখানে ছিল কি করতে হবে, হোয়াট টু ডু, আর এখানে কিভাবে করতে হবে, মানে কি কাজ করতে হবে প্রথমে জানলাম হোয়াট টু ডু, তারপর কাজটা কিভাবে করতে হবে, মানে হাউ টু ডু, হাউ টু ডু। এবার একটা ছোট্ট সেন্টেন্স বলছি, যেটা আপনারা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আমি এখানে বলেছি কি শিখতে হবে, হোয়াট টু লার্ন। যদি এই প্রশ্নটা এরকম থাকতো কিভাবে শিখতে হবে, কিভাবে শিখতে হবে, তাহলে তার আনসারটা কি হতো, এটা সবাই কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমি দেখব। এটা আমি এখানে বললাম না। আশা করি আপনারা এটা সবাই পারবেন, কারণ আপনারা ট্রিকটা বা রুলটা বুঝে গেছেন। শুধু কনসেপ্ট, ধারণা থাকলেই হবে। আমি আরো একবার বলে দিচ্ছি, কিসের ধারণা? WH ওয়ার্ডের ধারণা, কখন, কোথায়, কিভাবে, কেন, কোনটা, ঠিক আছে? মানে when, why, what, where, whom, which, এটা, তারপরে টু প্রিপোজিশন, তারপরে ক্রিয়া বা ভার্বের V1 মেইন ফর্ম অ্যান্ড কোয়েশ্চেন মার্ক, তাহলেই হয়ে যাবে। ওকে, নেক্সট চলুন দেখে নি। কেন জিজ্ঞাসা করতে হবে, এবার আসছে কেন, ওয়াই, ওয়াই টু আস্ক, আস্ক মানে জিজ্ঞাসা করা, তাহলে ওয়াই টু আস্ক। যদি কেউ লিখতে চান লিখে নিতে পারেন, সবচেয়ে ইজি হবে একটা স্ক্রিনশট নিয়ে নেওয়া, তারপরে বাড়িতে আপনারা ফেয়ার করে লিখে নেবেন এবং বিভিন্ন ভার্ব এতে ইউজ করবেন। আমি আরো কয়েকটা সেন্টেন্স এরকম করিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু চাইলে এই সেন্টেন্স গুলোকে অনেক রকম ভার্ব বসিয়ে ইউজ করতে পারেন। যেমন আমি এখানে বলেছি কি করতে হবে, হোয়াট টু ডু, আপনারা এখানে বলতেই পারেন কি খেতে হবে, হোয়াট টু ইট। তো এরকম চেঞ্জ করে করে আপনারা নিজেরা প্র্যাকটিস করার জন্য বিভিন্ন ভার্ব ইউজ করতে পারেন। ওকে, আশা করি খুব সহজ লাগছে ভিডিওটা, খুব সহজভাবে আপনারা শিখতে পারছেন। আচ্ছা, এরপরে নেক্সট আর কয়েকটা মাত্র সেন্টেন্স আছে, একটু আমরা দেখে নিই। নেক্সট নাম্বার 10 সেন্টেন্স আছে, কখন আসতে হবে, when to come, when to come, কখন আসতে হবে। কখন ইংরেজি when, এটা একটা WH ওয়ার্ড, তারপরে টু বসছে, তারপরে আসা মানে কাম, এটা V1 ফর্মে বসছে, তাহলে when to come, কখন আসতে হবে। নেক্সট, কি লিখতে হবে, হোয়াট টু রাইট, আপনাকে কেউ কিছু লিখতে বলেছে, আপনি জানেন না যে জিনিসটা কি লিখতে হবে, তাহলে হোয়াট টু রাইট এটা হবে। এই জায়গায় যদি থাকতো কি পড়তে হবে, তাহলে হোয়াট টু রিড, কি পড়তে হবে। রিড মানে পড়া, ভার্বের V1 ফর্ম, হোয়াট WH ওয়াট, তারপরে টু, তারপরে রিড, তারপরে কোয়েশ্চেন মার্ক, হোয়াট টু রিড। এবার যদি বলি কোন জামাটা পড়তে হবে, এবার ধরুন অনেক ড্রেস আছে, ইন্ডিয়ান, ওয়েস্টার্ন, যা ইচ্ছা ড্রেস থাকতে পারে, আপনাকে তার মধ্যে থেকে চুজ করতে হবে যে কি পড়তে হবে, মানে এর মধ্যে কোনটা পড়তে হবে, পরিধান যেটাকে আমরা বলি, তো তার ইংরেজি হচ্ছে ওয়্যার। ওকে, ওয়্যার ভার্বের V1 ফর্ম। তাহলে আপনি কিভাবে কোয়েশ্চেনটা করতে পারেন, হুইচ ওয়ান টু ওয়্যার, হুইচ ওয়ান টু ওয়্যার, মানে এর মধ্যে কোনটা পড়তে হবে, যা ইচ্ছা অনেক রকম ড্রেস থাকতে পারে, হুইচ ওয়ান টু ওয়্যার, কোনটা পড়তে হবে। তাহলে সেক্ষেত্রে যদি আপনাকে অপশন দিয়ে দেওয়া হয়, তাহলে
কোনটা, সেক্ষেত্রে WH এর কোন ইংলিশটা ব্যবহার হবে? which. which one কেন বললাম না, অনেক জিনিস আছে, অনেক ড্রেস আছে, অনেক জামা কাপড়, শাড়ি, চুড়িদার, জিন্স টপ, স্কার্ট, মানে ইন্ডিয়ান ওয়েস্টার্ন মিলিয়ে অনেক কিছু আছে। আপনাকে তার মধ্যে কোনটা পড়তে হবে আপনি জিজ্ঞেস করছেন, তখন আপনি বলবেন which one to wear। বাট আপনার যদি কোনো অপশন না থাকে, ধরুন আপনাকে একটা কিছু পড়তে বলা হয়েছে, তো আপনি নর্মাল জিজ্ঞেস করবেন কি পড়তে হবে, তাহলে হোয়াট টু ওয়্যার। আর যদি পড়ার কথা বলা হয়, মানে বই পড়া, পেপার পড়া, তখন হবে হোয়াট টু রিড। ওকে, আশা করি বোঝাতে পারলাম। নেক্সট সেন্টেন্স দেখে নি, কাকে লিখতে হবে। আগেরটা ছিল নাম্বার 11-এ কি লিখতে হবে, হোয়াট টু রাইট। এবার সেটাই বলা হচ্ছে কাকে লিখতে হবে, কাকে অ্যাড্রেস করতে হবে, কাকে মেনশন করে লিখতে হবে, তাহলে হুম টু রাইট, হুম টু রাইট। ওকে, আচ্ছা এখানে একটা কথা বলে নি, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন, আর আপনারা চাইলে সবার সাথে ভিডিওটাকে শেয়ার করতে পারেন, তাহলে সবাই ভিডিওটা দেখতে পাবে। এবং আমার চ্যানেলে আরো অনেক ভিডিও করেছি এবং আগামী দিনেও করব, তো সবাই সেগুলো দেখতে পাবে। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনের অল বাটনটাকে প্রেস করে দেবেন, তাহলে আমি যখন যখন ভিডিও ছাড়বো সব নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে এবং ভিডিওগুলো দেখে আশা করি আপনারা উপকৃত হবেন। ওকে, আচ্ছা দেখুন নেক্সট তারপরে কি বলেছি, কিভাবে বানাতে হবে। বানাতে হবে, বানানো একটা ক্রিয়াপদ, একটা ভার্ব, তাহলে কিভাবে বানাতে হবে, হাউ টু মেক, হাউ টু মেক, কিভাবে বানাতে হবে, হাউ টু মেক দ্য কেক, কেকটা কিভাবে বানাতে হবে। নেক্সট হচ্ছে কেন ডাকতে হবে। আপনি কিছুর ব্যাপারে আপনাকে কাউকে ডাকতে হবে, কিন্তু আপনি রিজনটা জানেন না, কারণটা জানেন না, তখন আপনি জিজ্ঞেস করছেন কেন ডাকতে হবে। ওয়াই টু কল, ওয়াই টু কল, কেন ডাকতে হবে। তারপরে তো হচ্ছে কোথায় বসতে হবে, হোয়ার টু সিট, হোয়ার টু সিট, কোথায় বসতে হবে, কোথায় দাঁড়াতে হবে, হোয়ার টু স্ট্যান্ড। দেখুন ভার্ব চেঞ্জ করে আপনারা কিন্তু নিজেরাই করতে পারবেন, আমি আগেও বললাম এখনো বলছি, আপনারা এইগুলো দিয়ে বিভিন্ন ভার্ব ইউজ করুন, ইজিলি সেন্টেন্স গুলো তৈরি হয়ে যাবে। নেক্সট, কি জানতে হবে, কারোর থেকে কিছু জানার কথা বলেছে, জিনিসটা কি সেটা আপনি জানেন না, তাহলে তখন কিভাবে কোয়েশ্চেনটা করবেন, হোয়াট টু নো, হোয়াট টু নো, কি জানতে হবে। নেক্সট, কাকে নিমন্ত্রণ করতে হবে, কাকে নিমন্ত্রণ করতে হবে। তো নিমন্ত্রণ ইংরেজি কি, নিমন্ত্রণ করা ইংরেজি হচ্ছে ইনভাইট, তাই তো, তাহলে হুম টু ইনভাইট। নেক্সট অ্যান্ড লাস্ট, কিভাবে সমাধান করতে হবে, সমাধান ইংরেজি সলভ, কিভাবে, হাউ, দেন প্রিপোজিশন টু, দেন ভার্বের V1 ফর্ম সলভ অ্যান্ড কোয়েশ্চেন মার্ক, হাউ টু সলভ, কিভাবে সমাধান করতে হবে, কিভাবে সমস্যাটার সমাধান করতে হবে, হাউ টু সলভ দ্য প্রবলেম। তারপরে অবজেক্ট বসে যাবে এরপরে। এগুলো, এই সেন্টেন্স গুলোকে অনেক ভাবে কিন্তু বাড়ানো যায়, সেগুলোও আমি একটা আলাদা ভিডিওতে পরে নিয়ে আসবো। যেমন একটা ছোট্ট উদাহরণ দিয়ে এটা যেটা বললাম যে কিভাবে সমাধান করতে হবে, তাহলে যদি বলি কিভাবে সমস্যাটা সমাধান করতে হবে, তাহলে সেখানে কি হবে, হাউ টু সলভ দ্য প্রবলেম। লাস্টে আপনারা অবজেক্ট ইউজ করতে পারবেন। এই সেন্টেন্স গুলো সব আরো বেশি করে করে বাড়ানো যাবে, আরো সুন্দর করে বলা যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওতে আমি কিভাবে কিরকম শেখালাম। আপনারা বাড়িতেও এগুলো কিন্তু প্র্যাকটিস করতে পারেন এবং এগুলো যত বেশি প্র্যাকটিস করবেন তত কিন্তু ডেইলি ইংলিশ বলার ক্ষেত্রে, মানে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আপনারা ততটাই ফ্লুয়েন্ট হয়ে যাবেন। অল্প অল্প করে ইংরেজি শিখতে চান, বলতে চান, তাদের ক্ষেত্রে এই ছোট ছোট বাক্যগুলো, এই একটা রুল ফলো করে কিন্তু বলা খুব সহজ। আমি আরেকবার এখানে রিপিট করে দিই এই সেন্টেন্সগুলো। কখন আসতে হবে, when to come, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নেবেন বা লিখে নিতে পারেন। কি লিখতে হবে, what to write। নেক্সট, কাকে লিখতে হবে, whom to write। কিভাবে বানাতে হবে, how to make। কেন ডাকতে হবে, why to call। কোথায় বসতে হবে, where to sit। কি জানতে হবে, what to know। কাকে নিমন্ত্রণ করতে হবে, whom to invite। and কিভাবে সমাধান করতে হবে, how to solve। ওকে,
ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ এবং এইভাবে আমার সাথে আপনারা আরো থাকুন। আমি পরপর যে ভিডিওগুলো নিয়ে আসবো সেগুলো দেখতে থাকুন। এর আগে বেশ কিছু ভিডিও ছেড়েছি, সেগুলোও পারলে আমার চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন। ওকে, তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। স্টে টিউনড উইথ মি। থ্যাংক ইউ সো মাচ।